কেমিস্ট্রি ওয়ানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলিউশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম সেটা ছিল চ্যাপ্টার 2 পরমাণুর গঠন নিয়ে। এখানে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুন্ডের নীতি কি, এই রিলেটেড যে দুইটি প্রশ্ন আছে সেই দুইটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে যে হুন্ডের নীতি কি, এই নীতি অনুসারে নাইট্রোজেন এবং অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাস কেমন হবে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে ফসফরাস অর্থাৎ 15 নম্বরে যে মৌলটি, এটা হুন্ডের নীতি মেনে চলে, এটা আমাদের দেখাতে বলছে লাস্ট 17 সাল আসছে প্রশ্নটি। তো আমরা প্রথম প্রশ্ন যদি খেয়াল করি, প্রথমে আমাদের বলছে যে হুন্ডের নীতি কী সেটা ব্যাখ্যা করা। তো হুন্ডের নীতি হচ্ছে যে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে বিজোড় অবস্থায় থাকতে পারে। আমরা যখন এক্সাম্পল দিব বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। এবং এই বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হবে। ওকে, সো এটা ছিল হুন্ডের যে নীতি ফর্মুলা সেটা। সো নাইট্রোজেনে আমরা জানি নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তো এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 এবং 2p3, তাহলে 3 5 2 হচ্ছে 7। তো এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এগুলো আমাদের আশা করি জানা আছে। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি। ডি অরবিটালের ক্ষেত্রে হচ্ছে 10টি এবং এফ অরবিটাল যেটা সেটা হচ্ছে 14টি। তো 2টির জন্য আমরা জোরভাবে বক্স করি একটা, এবং 6টির জন্য আমাদের বক্স এই হুন্ডের নীতি অনুসারে আমাদের বক্স হয় এখানে 3টা। ওকে, বক্স হচ্ছে আমাদের 1 2 3। আর 10টার ক্ষেত্রে আমাদের বক্স হয় 5টি এবং 14টি ইলেকট্রনের জন্য এফের ক্ষেত্রে আমাদের বক্স, আমরা বক্সের সিস্টেম বলতেছি, বক্স আমরা করব 60টি। ক্লিয়ার? তো এসের জন্য আমাদের বক্স হবে 2টি এবং এখানেও এস অরবিটালের জন্য 2টি এবং পি অরবিটালের জন্য যেহেতু ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি সর্বোচ্চ, তো আমরা 3টি করব। এবার আমরা যদি বসাই, আমরা প্রথমে বলছি যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল, এখানে সমশক্তি বলতে 1s², 1 নিয়ে কাজ করবো, এরপর আমরা 2s যাচ্ছি। আচ্ছা, এটা একটু সাজিয়ে লিখবো আমরা। প্রথমে 1s2 2s2, এরপরে 2p3 যেটা সেটা আমরা লিখবো 2px1 2py1 এবং 2pz1। এখানে যদি 2p4 হতো সেক্ষেত্রে এটার ব্যাখ্যা পরে দেওয়া আছে, সমস্যা নেই। তো এখানে 1s2 এর ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে যে ইলেকট্রনগুলো তারা সর্বাধিক পরিমাণে বেজোড় অবস্থা থাকবে আমাদের একটা, এবং এই বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে। তো এখানে যেহেতু 2টা ইলেকট্রন, আমাদের বিজোড় কোনোভাবেই সম্ভব নয়, আমাদের এখানে 2টি ইলেকট্রনে বসাতে হবে এবং এদের স্পিন বিপরীতমুখী হবে। হ্যাঁ, 2টা বসালে 2s2 এর ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম 2s2। আর 3টার ক্ষেত্রে আমরা বিজোড়ভাবে বসাবো। হ্যাঁ, অর্থাৎ এখানে হচ্ছে একটা, এখানে 2 আর হচ্ছে 3। তো এটাই বলছে যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে বিজোড় অবস্থা থাকতে পারে। এই যে সর্বাধিক পরিমাণে বিজোড় অবস্থা থাকতেছে তারা, এখানে কিন্তু 2টা একসাথে বসে নাই। ওকে, এরকম কিন্তু ঘটনা ঘটে নাই। তো বিজোড় অবস্থায় থাকতে পারে এবং এই ইলেকট্রনগুলো স্পিন একইমুখী হবে, অর্থাৎ এদের স্পিন একইমুখী হবে। আমরা যদি উল্টাভাবে চিন্তা করতাম তাহলে এইভাবে দিতাম। হ্যাঁ, এটা আবার অন্যরকম হয়ে যায়, এটা দেওয়ার দরকার নেই। আমরা একইভাবে অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 8, তাহলে 1s2 2s2 2p4। তো 1s2 2s2 2px2 হবে এখানে, আর 2py1 আর 2pz1। তো এটা যদি করি 1s2 এর ক্ষেত্রে তো সেম থাকবে 2s2। আমরা অক্সিজেনের সময় একটা একটা করে প্রথমে বসাবো বিপরীতভাবে, এখানে একটা এখানে একটা এখানে একটা, কিন্তু এখানে যেহেতু 2টা এই কারণে এখানে আরেকটা বসাতে হবে, 4টা যেহেতু মিলাতে হবে। এদের স্পিন হচ্ছে একমুখী। ওকে, বিজোড় সংখ্যক ইলেকট্রনগুলোর স্পিন কিন্তু একমুখী ছিল। প্রথমত আমরা বিজোড় যেগুলো সেগুলো পূরণ করব, সর্বাধিক পরিমাণে বিজোড় অবস্থা থাকতে পারে। ওকে, তো এটা ছিল অক্সিজেনের। আর ফসফরাস যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে 15, তাহলে 1s2 2s2 2p আমাদের কত 6 3s2, এখানে কত হচ্ছে 6 8 10 12, আর 3p আমাদের হবে কত 3 হবে। হ্যাঁ, আমরা ফসফরাস হুন্ডের নীতি মেনে চলে ফসফরাস আসলে আমরা প্রথমে হুন্ডের নীতি কী সেটা আমরা ব্যাখ্যা দিব, এরপরে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করে এরপরে ব্যাখ্যাটা দিয়ে দেবো। হ্যাঁ,
তো এরপরে আমরা এটা লিখব 1s2 2s2, এখানে হবে 2 ফি x2, এরপর হবে 2 ফি y2, 2 ফি z2, এরপর হচ্ছে 3s2, আর এখানে হবে 3 ফি x1, 3 ফি y1 আর 3 ফি আমাদের কত 3 ফি z1। ওকে, সেগুলো আমরা সাজা লিখছি। এই যে 3 ফি 3 এর পরিবর্তে এতটুকু হয়েছে, আর 3s2 3s2 রয়েছে, আর 2 ফি 6 এর পরিবর্তে এতটুক, আর এটা ছিল সেম। তো আমাদের বক্স করবো, এস এর ক্ষেত্রে আমাদের বক্স হবে একটা, এস অরবিটালের জন্য আমাদের বক্স হবে একটা, ফি অরবিটালের জন্য আমাদের বক্স হয় কয়টা 3টা। ওকে, যেহেতু সর্বোচ্চ 6টা আছে, সো 1 2 3। এস অরবিটালের ক্ষেত্রে আমাদের বক্স হবে 2টি, আবার এখানে হচ্ছে আমাদের গড় হবে 3টি। এবার আমাদের স্পিনগুলো আমরা দেখাই দিব। 1s2 এর ক্ষেত্রে দুই বিপরীতমুখী, হ্যাঁ, সেটাও সেম আগেরটার মতো। তো 6 যেহেতু আমাদের মিলাই দিতে হবে, 6টা মিলাইতে হবে, এই কারণে দুইটা করেই আমাদের লিখতে হবে। কোনোভাবেই বিজোড় সংখ্যক এখানে পসিবল হচ্ছে না। ওকে, 3s2 এর ক্ষেত্রে আমাদের ওই যে এর মতোই, আর এখানে আমাদের জোড় সংখ্যক যেটা হুন্ডের নীতি সর্বোচ্চ ফলাফল আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ বিজোড় সংখ্যক যেগুলো সেগুলো আমরা একটা একটা করে বসাই এবং স্পিড তাদের একমুখী হবে, একই দিকে হবে। তাহলে এই ছিল সলিউশন। আমরা প্রথমে হুন্ডের নীতি লিখব, এরপরে যেটা ব্যাখ্যা বলে সেটার ব্যাখ্যা আমরা এইভাবে দেখাই দিব। ফসফরাসের কথা যদি বলে, আগে আমরা হুন্ডের নীতি লিখে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা লিখে এরপরে নিজের মতো করে একটু বিশ্লেষণ করে দেব, তাহলেই হয়ে যাবে আর কি। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন, আর বক্সের যে সিস্টেম সেটাও সবাই খেয়াল করছেন। তো আমরা ইতিমধ্যে চ্যাপ্টার 2 এর ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট প্রশ্ন সলিউশন করে দিয়েছি, এরপরও যদি বাকি থাকে সেটা আমি সমাধান করে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সে আশা ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।